সিডনিতে অস্ট্রেলিয়ার কাছে 6 উইকেটে হেরে বর্ডার গাভাস্কার ট্রফি খুইয়েছে ভারত। সিরিজের ফলাফল 3-1 হলেও শুনতে যতটা সহজ শোনাচ্ছে তার চেয়েও অনেক বেশি কঠিন ছিল প্রতিটি ম্যাচ। সিরিজ জুড়ে নানা ঘটনায় উত্তেজনা এতটাই বেড়েছে যে ক্ষেত্রবিশেষে অ্যাশেজকেও ছাড়িয়ে গেছে এই বর্ডার গাভাস্কার ট্রফি। এবারের বর্ডার গাভাস্কার ট্রফিতে কি ছিল না? রেকর্ডের হাতছানি, খেলোয়াড়দের দ্বন্দ্ব, বিতর্ক, দর্শক সংখ্যা সব কিছুতেই যেন একে অপরকে ছাড়িয়ে যাওয়ার লড়াইয়ে নেমেছিল এই সিরিজ। বলা যায় সব কিছু মিলিয়ে দারুণ এক রোমাঞ্চের স্বাদ পেয়েছেন দর্শকরা। প্রথমে আসে দর্শকের প্রসঙ্গে। এবারের টেস্ট সিরিজে প্রতিটি ম্যাচে ছিল দর্শকের ঢল। আর বক্সিং ডে টেস্ট এটা তো ছাড়িয়ে গেছে অতীতের সব কিছুকে। 87 বছরের রেকর্ড ভেঙে এবারের বক্সিং ডে টেস্ট উপভোগ করেছেন 3.5 লক্ষের বেশি মানুষ। এরপরে বলতে হয় খেলোয়াড়দের দ্বন্দ্ব আর স্লেজিংয়ের কথা। এখানে শুরুতেই বলা যায় ট্রেভিস হেড বনাম মোহাম্মদ সিরাজের লড়াই। সিরিজের শুরু থেকেই দুর্দান্ত ব্যাটিং করা ট্রেভিস হেড আর মোহাম্মদ সিরাজ দুজন ছিলেন একে অপরের চরম শত্রুর মতো। তাদের পরে আসে যশস্বী জয়সওয়াল এবং মিচেল স্টার্কের ঘটনা। জয়সওয়াল যখন স্টার্ককে বলেছিলেন যে বলের গতি আরও বাড়াতে হবে, স্টার্ক সরাসরি উত্তর দেননি। কিন্তু ঠিক পরের ম্যাচের প্রথম ইনিংসেই জয়সওয়ালকে প্রথম বলে লেগ বিফোরের ফাঁদে ফেলে তিনি বুঝিয়ে দেন তার বলের গতি আসল কত। সিরিজের শেষ দিকে কনস্টাস এবং বুমরার লড়াই, এটা তো ক্রিকেট ঐতিহ্যের একটা গল্প হয়ে থাকবে। অভিজ্ঞ বুমরাকে যেভাবে কনস্টাস নাচিয়েছেন আর বুমরা যেভাবে প্রতি উত্তরে তাকে আউট করেছেন, উদযাপন করেছেন, সব কিছুই দর্শকদের আনন্দ দিয়েছে বেশ। এই উত্তেজনার লড়াইয়ে ভাগ নিয়েছেন বিরাট কোহলিও। ইচ্ছাকৃতভাবে ধাক্কা দেওয়া, এটা নিয়েও বিতর্ক হয়েছে বেশ। বিতর্কের কথা যখন এসে গেল তখন আলাদাভাবে বলতে হয় জয়সওয়ালকে আউট দেওয়ার ঘটনা। বক্সিং ডে টেস্টের শেষ দিনে যশস্বী জয়সওয়াল ছিলেন ভারতের আশার প্রতীক হয়ে, আর তাকে নিজের সিদ্ধান্তের উপর ভরসা করে আউট দেন থার্ড আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে সৈয়দ সৈকত। স্নিকোমিটারে তাকে আউট দেখা না গেলেও নিজের চোখের উপর বিশ্বাস করে বা সরাসরি যা দেখা গেছে তার উপর ভরসা করেই সৈকত আউট দেন, যা নিয়ে রীতিমতো দুই ভাগে বিভক্ত হয়ে যায় পুরো ক্রিকেট বিশ্ব। যদিও অধিকাংশ ক্রিকেট বোদ্ধাই বলেছেন যে সৈকত সঠিক সিদ্ধান্ত দিয়েছেন, তবে অনেকেই ছিলেন যারা এর পেছনে নানা রকম ষড়যন্ত্র তত্ত্ব বের করেছিলেন। সিরিজ মানে বিতর্ক তো থাকবেই। এই অধিনায়কদের প্রসঙ্গে এবারে সিরিজটি বলা যায় অধিনায়কদের জন্য ছিল অন্যরকম অভিজ্ঞতার। তাদের কথা বলতে হয় জাসপ্রীত বুমরাহ। তিনি ছিলেন সিরিজের সর্বোচ্চ উইকেট শিকারী, হয়েছেন সিরিজ সেরাও। তিনি সিরিজের প্রথম এবং পঞ্চম টেস্টে দলকে নেতৃত্ব দিয়েছেন, যথারীতি ভালো করেছেন। কিন্তু ঠিক বিপরীত অবস্থায় ছিলেন রোহিত শর্মা। পারিবারিক কারণে তিনি প্রথম টেস্টে খেলতে পারেননি, কিন্তু এর পরের 3টি টেস্টে যার পর নাই ব্যর্থ ছিলেন। আর এর জেরে শেষ টেস্টে নিজেকে সরিয়ে নেন। অধিনায়ক হিসেবে নিজেকে কোনো ম্যাচের আগে বা সিরিজের মাঝপথে সরিয়ে নেওয়া, এটা কিন্তু বিরল ঘটনা। বিপরীত চিত্র দেখা গেছে অস্ট্রেলিয়ার প্যাট কামিন্সের দিকে। তিনি ছিলেন সিরিজের দ্বিতীয় সর্বাধিক উইকেট সংগ্রাহক। এর বাইরে যখন দলের প্রয়োজন হয়েছে ব্যাট হাতেও লড়াই করেছেন। এবারে বর্ডার গাভাস্কার ট্রফিতে রোমাঞ্চের আরেকটি বিষয় ছিল সমীকরণের মারপ্যাচ। প্রতিটি ম্যাচে ছিল আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ, আর তাই প্রতিটি ম্যাচ শেষে বদলে গেছে ফাইনালের সমীকরণ, যেখানে শেষ পর্যন্ত সিরিজ জিতে জায়গা নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। আর পরপর 2টি আসরের ফাইনাল খেলা ভারত এবার ফাইনালের আগে বিদায়। আরেকটি উল্লেখযোগ্য বিষয় ছিল বিভিন্ন মাইলফলকের হাতছানি, যেখানে সবচেয়ে বেশি আফসোস করতেই পারেন স্টিভ স্মিথ। এর সামনে সুযোগ ছিল চতুর্থ অস্ট্রেলিয়ান হিসেবে টেস্ট ফরম্যাটে 10,000 রান করার, এবং ঘরের মাঠে সিডনিতে তার ঘরের মাঠে তিনি এটা করার সবচেয়ে ভালো সুযোগ পেয়েছিলেন। শেষ ইনিংসে মাত্র 5 রান করলে তিনি এই দারুণ মাইলফলকে পৌঁছাতে পারতেন, এবং তাকে বরণ করে নেওয়ার জন্য, তার এই বিশেষ মাইলফলক স্পর্শ করার ক্ষণটি উদযাপনের জন্য আগের যে 3জন অস্ট্রেলিয়ান 10,000 রান করেছেন তাদেরকেও নিয়ে এসেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। তবে দুঃখের বিষয়, মাত্র 1 রান দূরে থাকতে স্মিথ আউট হয়ে যান। বর্ডার গাভাস্কার ট্রফিতে মোট 7 বার 200 রানের নিচে অল আউট হয়েছে ভারত। চলতি শতাব্দীতে এইরকম লজ্জার রেকর্ড আছে আর মাত্র একটি দলের। 2001 সালে ওয়েস্ট ইন্ডিজ একটি সিরিজেই 7 বার 200 রানের নিচে অল আউট হয়েছিল। ইংল্যান্ড অস্ট্রেলিয়ার কথা এলেই চলে আসবে অ্যাশেজের কথা। বলা যায় অ্যাশেজের কথা এলেই যে কোনো ক্রিকেট প্রেমীর মনে উঠে আসবে একটা যুদ্ধ যুদ্ধ ভাব। ক্রিকেটের সবচেয়ে প্রাচীন এই সিরিজটি দুই দেশের জন্যই উত্তেজনার, সম্মানের, গৌরবের। কখনো কখনো বলা হয়ে থাকে এই দুই দেশ বিশ্বকাপ জয়ের চেয়েও বেশি গুরুত্ব ও মর্যাদা দেয় অ্যাশেজকে। অ্যাশেজের সঙ্গে কি
বর্ডার গাভাস্কার ট্রফির তুলনা করা বাড়াবাড়ি? যারা সদ্য সমাপ্ত এই সিরিজটি দেখেছেন তাদের কাছে উত্তরটি না হয় স্বাভাবিক। কারণ এবারের বর্ডার গাভাস্কার ট্রফিতে এত কিছু ছিল, এত রসদ ছিল বা রোমাঞ্চ ছিল, যা শেষ এবারের বর্ডার গাভাস্কার ট্রফিতে এত বেশি রোমাঞ্চ ছিল, এত বেশি রসদ ছিল, যা শেষ কিছু অ্যাশেজ সিরিজে দেখা যায় নাই। বেশিরভাগ ম্যাচে ফলাফল এসেছে একপেশেভাবে, ফলে ক্রিকেট প্রেমীদের আগ্রহে পড়েছে ভাটা। আর ঠিক বিপরীত চিত্র দেখা গেছে বর্ডার গাভাস্কার সিরিজে। একটি করে ম্যাচ গেছে, উত্তেজনা বেড়েছে, দর্শকের আগ্রহ আরও বেড়েছে। আর তাই বলা যায় বর্ডার গাভাস্কার ট্রফি টেস্ট ক্রিকেটের নতুন বিজ্ঞাপন। আপনার কি মনে হয় আসলে কি বর্ডার গাভাস্কার ট্রফি টেস্ট ক্রিকেটের বিজ্ঞাপন হতে পেরেছে? উত্তর জানাতে পারেন কমেন্ট বক্সে।